সিনেমার প্রথম দৃশ্যে আমরা আরিয়ান মির্জার ছোটোবেলাকার দেখতে পাচ্ছি। আরিয়ান মির্জা হঠাৎ করে একটা বাচ্চা মেয়ের গালে কিস করে বসে। এটা দেখে তাকে স্যার প্রচণ্ড রকমের শাস্তি দেয়। এই রাগ সে কন্ট্রোল না করতে পারে, স্যারের আঙ্গুলি কেটে ফেলে কম্পাস দিয়ে। তো এরপরের দৃশ্যে দেখা যাচ্ছে যে আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা স্যারের ওয়াইফের কাছে ক্ষমা চেতে এসেছিল, কিন্তু সে বলেছে সে ক্ষমা করবে না। এর আগে সে ওই মহিলাকে খুন করে ফেলে, খুন করে আবার আরিয়ান মির্জার কাছে যায়, গিয়ে আরিয়ান মির্জার গালে চুমু খায়। তারপরের দৃশ্যে দেখতে পাচ্ছি আমরা আরিয়ান মির্জা গোসল করছে। তো সে রেডি হচ্ছে তার সৈন্য সামন্ত্র নিয়ে, গুলি টুলি নিয়ে সে রেডি হচ্ছে। হেলিকপ্টারে করে সে যাচ্ছে। তো হেলিকপ্টার থেকে নেমে সে হঠাৎ করে তাক করেছে ফারহান আর নিতুর দিকে। আছে আরিয়ান মির্জাকে কোর্টে আজকে উপস্থিত করা হবে। এখানে তাকে উকিল জিজ্ঞাসাবাদ করছিল আর তার সম্বন্ধে বলছিল যে সে এত উগ্র, এত একটা ড্রাগস এডিক্টেড, তারপর হচ্ছে কোনো সিগন্যাল মানতো না, পুলিশরা তাকে দেখে ভয় পেত, আর তার মেয়ে দেখলে যাকে ইচ্ছা হতো, যেভাবে ইচ্ছা হতো সে যা ইচ্ছা তাই করতো। তো এরকম একটা থেকে ক্লাব থেকে নিতুর সাথে তার পরিচয়। নিতু তাকে পিছন থেকে ডেকেছিল যে সে অনেক টাকা উড়াচ্ছিল। নিতু একটা চ্যারিটি ফার্মের সাথে যুক্ত ছিল, এই জন্য তার কাছে বলেছিল যে চ্যারিটি ফার্মে তাকে কিছু হেল্প করতে। এই জন্য আরিয়ান মির্জা তাকে 1 লাখ টাকা দিয়েছিল। এরপরের দৃশ্যে সে আরিয়ান মির্জাকে জুস খেয়ে তাকে অজ্ঞান হয়ে যায়, এই জন্য তাকে বাসায় রেখে আসে। তারপরে দৃশ্যে দেখা যাচ্ছে যে আরিয়ান মির্জা তার অফিসে গিয়েছিল, সে বলেছিল যে আপনাকে আমি চ্যারিটি ফার্মে নিয়ে যেতে চাই। তো চ্যারিটি বাচ্চাদের সাথে নিয়ে গিয়েছিল। তারপরে সে আরিয়ান মির্জা নিতুকে অনেক গিফট দেয়, লিলি ব্র্যান্ডের। তো তাকে অনেকেই বলে যে আরিয়ান মির্জা অনেক খারাপ, সেগুলো সার্চ করে দেখে। পরের দিন আবার আরিয়ান মির্জা তাকে সারপ্রাইজ হিসেবে বড় একটা গাড়ি গিফট করে। তারপর মামাকে জানানোর পর মামা অনেক রিয়েক্ট করে। তো এরপরের দিন আবার সে নিতুকে নিয়ে আসে, নিতুকে নিয়ে একটা মস্ত বড় একটা বাড়ি গিফট করে। তো এটা মামা জানার পর অনেক রাগ করে, যে তারপর বলে যে নিতুকে মারার প্ল্যান করে। তো নিতুকে মারার জন্য সে অনেকগুলা গুন্ডা ভাড়া করে। তো এই গুন্ডারা অ্যাটাক করে। আরিয়ান মির্জাও তো কম না, সে তার নিতুর উপরে হামলা করবে। সে সবাইকে যেভাবে পেরেছে সেভাবে মেরে ফেলেছে, কারণ সে নিতুর উপরে কাউকে কখনো হাত দিয়ে দিতে পারে। নিতুকে সে অনেক ভালোবাসে। তো এই তো সে সবাইকে মেরে ফেলেছে। নিতু এইগুলো দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ আরিয়ান মির্জা তো নৃশংস। পরে দেশে দেখা যায় যে আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা দেখে যে তার বাবা ছেলেকে কাঁধে করে নিয়ে ঘুরছে। সে ভাবছে যে বাবার কাছে কখনো সন্তান বোঝা হয় না। তো এরপরে দেখা যাচ্ছে যে নিতু তার অফিসে কাজ করছিল, এর মাঝখানে আরিয়ান মির্জা তাকে নিয়ে চলে যায়। এর জন্য তার বস তার বাবাকে বিচার দেয়। আর বাবা তার আদিব মির্জা বলেছিল 2 কোটি টাকা দেওয়ার জন্য, কিন্তু মামা টাকা দেয়নি, উল্টে তাকে চর মারে। এই জন্য সে নিতুকে অফিস থেকে বের করে দেয়। এটা আরিয়ান মির্জা জানার পরে তাকে কুকুরের মতো টানতে টানতে নিতুর পায়ে এনে ফেলে। তো নিতু এটা দেখে খুব কষ্ট পায়, যে আরিয়ান মির্জাকে বলে যে তুমি কী চাও, তুমি কি আমাকে বিছানায় নিতে চাও, তাহলে নিয়ে যাও। পরে আরিয়ান খুব রাগ করে যে আমি যদি তোমাকে বিছানায় নিতে চাইতাম তাহলে তো আমি আগে এইগুলো করতাম। তো সে বলে যে আপনার মতো একটা লোকের সাথে তো ঘর করা যায় না, আপনি ড্রাগ এডিক্টেড। এই জন্য সে ড্রাগ ছাড়ার জন্য সে তার রিহ্যাব সেন্টারে যায়। রিহ্যাব সেন্টারে গিয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই জন্য জিল্লু নিতুকে খবর দেয়। তো নিতু এসে দেখে যে তার অবস্থা খুব খারাপ। সে এই জন্য বলে যে তোমার এই যুদ্ধে আমিও তোমার পাশে আছি। তো নিতু তাকে পায়েস খাওয়ায়। এর মাঝখানে আরিয়ান মির্জার একটা এক্স গার্লফ্রেন্ড এসে তাকে হাক করে। এটা দেখে নিতু খুব রাগ করে, এই জন্য নিতু রাগ করে তার বাসায় চলে যায়। তো বাসায় গিয়ে আরিয়ান মির্জা তাকে অনেক ডাকতে থাকে, কিন্তু সে কোনোভাবে সাড়া দিচ্ছিল না, সে অনেক রাগ করেছিল। এই জন্য আরিয়ান বলে যে সে তার মাথায় শ্যুট করবে। তো এটা শুনে নিতু ভয়ে দৌড় দিয়ে আসে, যে শ্যুটের শব্দ শুনে, কিন্তু আসলে আরিয়ান ফাঁকা গুলি করে। এটা শুনে নিতু বলে যে কোনো দিন এরকম দুষ্টামি করলে আমি সুইসাইড করব। তারপরে দৃশ্যে দেখা যায় যে আরিয়ান তার বাড়িতে নিতুকে নিয়ে এসেছে, তার বাবার সাথে দেখা করতে এসেছে। আর তার মামার সাথে প্রিন্স কথা বলছিল। তো প্রিন্সের সাথে পরিচয় করাতে গিয়ে প্রিন্স ওকে হাক করতে চেয়েছিল, হাক করতে না দিয়ে প্রিন্স ওকে উল্টাপাল্টা কথা বলে। তো এটার জন্য প্রিন্সকে সে অনেক মারধর করে আর প্রিন্সের মুখে প্রস্তাব করে দেয়। তো এটা নিয়ে প্রিন্স তার বাবাকে খুব বিচার দেয়, বলে যে তার ভাইয়াকে নিয়ে আসতে, তার ভাইয়াই পারবে তার আরিয়ান মির্জার ভর্তি করতে। কিন্তু তার ভাইয়া অনেক নৃশংস, এই জন্য তার ভাইয়াকে বিদেশ পাঠিয়ে দিয়েছে ফারহানকে। তো এরপর দেশে দেখা যায় যে প্রিন্সের বাবার সাথে মিলে তার মামা নিতুকে মারার প্ল্যান করে।
তো এখন নিতুকে নিতুকে 2টা লোক গুলি করে। এই গুলি করার পরে নিতুকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটালে গিয়ে দেখে যে নিতু পরে আরিয়ান মির্জা সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে কোন দুটি লোক এই দুটি লোককে জবাই করে, আর লোক দুটি যে তার মামার সে বুঝতে পারে, এই জন্য তার মামাকেও সে খুন করে ফেলে। পরে দেশে দেখা যায় যে মামার লাশ নিয়ে সবাই কান্নাকাটি করছে। তো আদিব মির্জার এক পিএস ওনাকে বলে যে এই খুনটা আসলে আরিয়ান মির্জা করেছে, কিন্তু সে তো আরিয়ান মির্জার সাথে কথা বলে যে কেন এইটা করলে। পরে বলছে যে আচ্ছা নিতুকে নিয়ে আসো, তোমার সাথে বিয়ে করিয়ে দেবো। তারপর পরের দেশে সে নিতুকে নিয়ে আসে। সবাই খুব খুশি ছিল। হঠাৎ করে আরিয়ান মির্জা তার বাবার সাথে কথা বলাতে গেলে নিতু তার বাবাকে অনেক গালিগালাজ করে। তো সবাই তো অবাক হয়ে যায় কেন গালিগালাজ করছে। তারপর এখান থেকে একটা সিগারেট নিয়ে তারপর সে বলতে শুরু করে যে সে কেন এমন করেছে, কারণ তার বাবার সাথে আর বোনের সাথে আদিব মির্জা যা করেছে, আদিব মির্জার এই যে পার্টির লোকরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছিল যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলার প্রধানমন্ত্রীকে মেরে ফেলার জন্য এই রূপকে হায়ার করে যাতে বোমা মারা যায়। প্রধানমন্ত্রী একটা গ্রামে স্পিচ দিচ্ছিল, এখানে হঠাৎ করে বোমা মেরে প্রধানমন্ত্রী সহ অনেক লোককে মেরে ফেলে। তো আদিব মির্জা নাটক করতে থাকে যে বলে যে বিরোধী দলীয় লোকেরা এগুলো করছে। তো এখন ধামাচাপা দেওয়ার জন্য তারা বলে যে ওই গ্রামে একটা নিরীহ লোককে ফাঁসানোর জন্য, যে সেটা হচ্ছে নিতুর বাবাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় আর বলে যে এই কাজগুলো, এই বোমা হামলার কাজটা নিতুর বাবা করেছে। তো নিতু আর নিতুর বোন শহরে চলে যায়, তার চাচাকে বলে যে আমরা কার কাছে যাবো। পরে যে সে বলে যে তোমরা আদিব মির্জার কাছে যাও, আদিব মির্জা তোমাদের সাহায্য করতে পারে, উনি ভালো লোক। ওনার কাছে যাওয়ার পরে ওর বাবা আদিব মির্জা বলে যে আমি তোমার সাথে রাত কাটাতে চাই, তাহলে তোমার বাবাকে ছাড়বো। তার বোন অনেক কিছু ভেবে চিন্তে রাতে ওনার কাছে চলে যায়, কিন্তু পরের দিন নিতু সকালে উঠে দেখে যে সে ফাঁসি লটকে ফেলেছে, কিন্তু তার বাবাকে তারা কোনো মুক্তি দেয় না। এই জন্য নিতু অনেক বড় প্ল্যান করে যে তার বাবার বোনের মৃত্যুর জন্য আদিব মির্জা দেয়। আর আদিব মির্জার সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে আরিয়ান মির্জা, এই জন্য সে আরিয়ান মির্জাকে তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে যায় আর বলে যে নিতুকে সরি বলতে, নিতুর সাথে সে যা করেছে তা ঠিক করে নাই। তারপর আদিব মির্জা বলে যে আমি 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 ড্রাঙ্ক ছিলাম, আমার কিছু খেয়াল ছিল না, এরপরে আমি সবাইকে বলেছি কিন্তু কেউ আমার কথা শুনে নেই। আরিয়ান বলে যে সবাই আমার কথা শুনবে, আমি এখন সবাইকে আমার কথা শুনতে বাধ্য করব। তারপর আরিয়ান মির্জা সবাইকে ডাকে, তারপর সবাইকে ডেকে এনে একসাথে করে সবাইকে মেরে ফেলে, সবাইকে সব লাশ পানিতে ভাসতে থাকে। এই খবর জানতে পারে ফারহানের জানতে পারে যে তার বাবাকে মেরে ফেলেছে, এই জন্য ফারহান দেশে আসবে। এরপরে দেশে দেখা যায় যে নিতুকে আরিয়ান মির্জা সব বলতে আসে, কিন্তু নিতু বলে যে আমি তো তোমার সাথে শুধু অভিনয় করছি, আমার একটু অভিনয় তুমি এত বলে গেলা, তুমি কি তোমার বাবাকেও খুন করে ফেলবে? এটা কীভাবে তুমি করবে? এইসব শোনার পরে আরিয়ান খুব কষ্ট পায়, আর আরিয়ান আবার বারে চলে যায়, বারে গিয়ে ড্রাগস নিতে থাকে, মদ পান করতে থাকে। আরিয়ান এই কষ্টটা নিতে পারে যে নিতু তার সাথে অভিনয় করেছে, সে খেতে পারে না। নিতু তার সাথে এত অভিনয় কীভাবে করলো সে ভাবছিল, যে সে ভেবে পাচ্ছিল না। তারপর পরের দেশে দেখতে পাই আমরা ফারহান বিদেশের থেকে দেশে চলে এসেছে আর বলে যে বাবাকে কে খুন করেছে। খুব গুপ্তচর খবর দেয় যে আরিয়ান মির্জা যে হোটেলে আছে, তারপর সে হোটেল থেকে বের হয়ে যায়। এই জন্য ফারহান একজন ট্রাক ড্রাইভার ম্যানেজ করে যাতে আরিয়ান মির্জার গাড়িটাকে সে উড়িয়ে দেয়। তো আরিয়ান মির্জার গাড়িটাকে সে উড়িয়ে দেয়, এর মাঝখানে আরিয়ান অনেক ভয়াবহভাবে আহত হয়। তো ফারহান ভেবেছিল যেন আরিয়ান মারা যাবে, তো এটা ভেবে সে এখান থেকে চলে যায়, কিন্তু আরিয়ান মির্জাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো এরপরে সে নিতুকে খুঁজতে থাকে। ফারহান আরিয়ান মির্জার অবস্থা খুব খারাপ, তার মুখের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এই জন্য আদিব মির্জা জিজ্ঞেস করে যে কতদিন লাগবে তার ছেলের মুখ ঠিক হতে। তারপর কয়েক মাস পরে আরিয়ান মির্জার আজকে মুখ খোলা হবে। তার মুখের কি অবস্থা, অনেক বাজে অবস্থা হয়ে গেছে তার মুখের, তাকে চেনা যাচ্ছে না। এরপরের দৃশ্যে নিতুকে কিডন্যাপ করার পর ফারহান নিতুকে দেখে এক নজরে ভালোবেসে ফেলে। ওর লোকে ধরেছিল দেখে যে লোকের হাত কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। তারপর তার ভাই বলে যে কি করছো ভাইয়া, এই মেয়ের জন্য এত কিছু, এই মেয়েকে তুমি আবার ভালোবেসে বিয়ে করতে চাচ্ছ? সে বলে যে হ্যাঁ, এই মেয়ের জন্য তো অনেক কিছু করা যায়, এই মেয়ের জন্য সব ধ্বংস করে ফেলা যায়। তারপর জিল্লু ও আরিয়ান মির্জাকে খবর দেয় যে আজকে হচ্ছে নিতুর বিয়ে ফারহানের সাথে, এই জন্য আদিব মির্জা সব সাঙ্গবঙ্গ নিয়ে চলে যায়। নিতুর বিয়ে হচ্ছে একটা পাহাড়ের মতো জায়গায়, সেখানে কোনো ট্রান্সপোর্ট দিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য আরিয়ান মির্জা হেলিকপ্টার দিয়ে যাচ্ছিল। তো এখানে গিয়ে দেখা যায় যে ফারহান আর নিতুর বিয়ে হচ্ছিল, এর মাঝখানে সব সৈন্য সামন্ত তার জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝখানে আরিয়ান এসে হেলিকপ্টার থেকে ল্যান্ড করলো।
তো সে ল্যান্ড করা মাত্র এসে নিতু আর ফারহানের দিকে তাক করে গুলি ছুড়ল। এর ফারহান নিতুকে টান দিয়ে সরিয়ে দেয়, এতে নিতু শরীরে সে গুলিটা লাগে না। তারপর ফারহানের যত সাঙ্গপাঙ্গ ছিল সবাইকে আরিয়ান মির্জা মেরে ফেলে। তো এরপরে আসে হচ্ছে প্রিন্স, কারণ প্রিন্সের রাগটাই তার উপরে অনেক বেশি। প্রিন্স সে প্রিন্সের হাত কেটে ফেলে। প্রিন্সের হাত কেটেতে এক্সেসিভ ব্লিডিংয়ে প্রিন্স মারা যায়। তারপর ফারহান চলে আসে তার সাথে মারামারি করার জন্য। ফারহানও তার সাথে আর পেরে ওঠে না, ফারহানকেও সে মেরে ফেলে। ফারহানের শরীরে মদ ঢেলে ফারহানের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। জ্বালানো থেকে সে সিগারেট ধরায়। তো এটা দেখে নিতু খুব ভয় পেয়ে যায়। তারপর নিতুর কাছে গিয়ে সে নিতুকেও গুলি করে দেয় আর বলে যে তুমি আমার না হলে কারো হতে দেব না, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তারপর নিতু বলে যে যা করেছো ভালোই করেছো, আমি এটাই চেয়েছিলাম, কারণ আমি তোমার সাথে অভিনয় করতে করতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এটা আমি তোমাকে বলতে পারিনি, আর এটা আমি তোমাকে ভালোবাসতেও পারবো না, কারণ হচ্ছে আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তো এটা বেইমানি করা হবে আমার ফ্যামিলির সাথে। এই জন্য আমি তোমাকে আর বলিনি, যা করেছো ভালোই করেছো। এই জন্য সে জিলুকে বলে হেলিকপ্টার ডাকতে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি, নিতু মারা যায়। তো সেই কষ্টটা আর নিতে পারে না যে নিতুকে সে নিজের হাতে মেরে ফেলেছে, কারণ নিতুকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো। এই জন্য সে নিজে থানায় গিয়ে সারেন্ডার করে, যে বলে যে সে নিতুকে এই হাত দিয়ে মেরে ফেলেছে, এই জন্য তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাকে ফাঁসি যেন দেওয়া হয়, কারণ সেও বাঁচতে চায় না। এইভাবে তার দিন গুনতে সে জেলে দিন গুনতে থাকে তার ফাঁসির। এই তো তার ফাঁসির দিন চলে এসেছে, 4:30টার সময় তার ফাঁসি। এটা শোনার পরে তার বাবাও সেম 4:30টার সময় নিজের মাথায় গুলি ঠেকিয়ে ছেলের সাথে সাথে সে নিজেও মৃত্যুবরণ করে। বাবা ছেলের ভালোবাসা অমর হয়ে থাকলো।